শয্যা সংকটে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল স্থান সংকুলান না হওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসকেরা। অপরদিকে ১.৫ বছর আগে স্থাপনা নির্মাণ শেষ হলেও জনবল, যন্ত্রপাতি আর আসবাবপত্রের অভাবে চালু করা হয়নি কুমিল্লার ১০০ শয্যার শিশুদের জন্য বিশেষায়িত হাসপাতাল। কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির রনির তথ্য ও ছবিতে রিপোর্ট। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় ৩ গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু বিভাগে প্রতিদিন বরাদ্দ সিটের বিপরীতে চিকিৎসা নেন ৩ গুণ বেশি শিশু। হামের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় চাপ বেড়েছে আরও দ্বিগুণ। কুমিল্লা ছাড়াও চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী থেকে আসা হাম রোগীরা ভর্তি হয় এই হাসপাতালে। ৩টি আইসোলেশন কক্ষে ঠাঁই হচ্ছে না হাম রোগীদের। বারান্দার মেঝেতে রেখে দেয়া হচ্ছে চিকিৎসা সেবা। পার্শ্ববর্তী জেলাগুলোতে পর্যাপ্ত আইসিইউ ও ভেন্টিলেশন সুবিধা না থাকায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে বাড়ছে রোগীদের চাপ। 2 দিন পরে শুরু হয়ে গেছে, তার এই শরীরগুলো পুরো পুড়ে গেছে। শুধু হামের নিয়ে সমস্যা নিয়ে আসছিলাম, কালকে এক্সরে করাইছি, আজকে নিউমোনিয়া ধরা পড়ছে। একটা বাচ্চার সাথে আরেকটা বাচ্চা যখন প্রসেসিং থাকবে, সো এটা জায়গাটা বাড়াইতে হবে। অপরদিকে শিশু রোগীদের জন্য নির্মিত বিশেষায়িত হাসপাতাল ১.৫ বছরেরও বেশি সময় পড়ে আছে অব্যবহৃত অবস্থায়। ভবন থাকলেও জনবল, যন্ত্রপাতি ও আসবাবপত্র না থাকায় হাম সংক্রমণের জরুরি সময়েও চিকিৎসা শুরু করা যাচ্ছে না বলে জানান স্বাস্থ্য প্রকৌশল বিভাগ। ওখানে যদি সেবা কার্যক্রমটা চালু হতো তাহলে তো অন্যান্য যে রিকোয়ারমেন্ট ফার্নিচার বা যন্ত্রপাতি এগুলো আস্তে আস্তে প্রকিউরমেন্ট করা যেত। শিশু বিভাগের প্রধান জানান, শিশু রোগের জন্য বিশেষায়িত হাসপাতালটি চালু থাকলে এই বিশেষ সময়ে উপকার পেত কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের মানুষ। আমাদের যারা বিশেষজ্ঞ আছে তারা তাদের পরিপূর্ণ কাজ করার জন্য একটা অবারিত একটা ফিল্ড পাবে এবং যেটার বেনিফিট পাবে আপনার আমাদের দেশের রোগীরা। সিভিল সার্জন বলছেন, জনবল, যন্ত্রপাতি ও আসবাবপত্র বরাদ্দের জন্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এখানে এখনো কোনো ধরনের যন্ত্রপাতি বা আসবাবপত্র এখনো আসে নাই, সেটাও তারা বলেছেন যে সেটার প্রক্রিয়া চলমান আছে এবং জনবলের জন্য জনবলও নিয়োগ হয় নাই, তো সেটা নিয়ে আমরা কাজ করছি। অভিযোগ রয়েছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও সিভিল সার্জন কার্যালয়ের মধ্যে দায়িত্ব নেয়ার টানাপোড়েনে গত ১.৫ বছর ধরে এই হাসপাতালটির জনবল, আসবাবপত্র ও যন্ত্রপাতি আনা সম্ভব হয়নি, যে কারণে অব্যবহৃত হয়ে পড়ে আছে আধুনিক হাসপাতালের ভবনটি। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।